আগের থেকে আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা না। এক দম রিলেটেড জায়গাটা এমন এত ভিতরের স্তরের সাইকি নিয়ে কাজ করা হচ্ছে, এটা আসলে পোর্ট্রেশন করতে না একজন ডিরেক্টরের বা টোটাল টিমের দম লাগে। এবং আমরা যারা পারফর্মার তাদেরও আসলে না ইনার দমটা লাগবে। অবভিয়াসলি এটা তো আসলে দাঁড়িপাল্লায় মেপে বলা যায় না, বাট মানে অবভিয়াসলি দমের যে চরিত্রটা আমি করছি এর উপর এত বিশাল এবং এত বড় দায়িত্ব অনেক সময় অনেক ভার লাগে। তো আমার কাছে প্রথমে মনে হয় যে দমহীনতাই দমের আসল দম। এবং তারপর একজন জিজ্ঞেস করলো যে এটা মানসিক এবং ফিজিক্যাল কতটুকু এফোর্ট। আমার কাছে মনে হয় মানসিক এফোর্টটাই সবচেয়ে বড় এফোর্ট, যেটা সামগ্রিক পক্ষে আমাদের যে টিমের যে এফোর্ট, আবার শারীরিক দক্ষতা শারীরিক এফোর্টনেস ওই মানসিক থেকেই ছড়াবে। আমি কাউকে ভাবতে দেখি নাই। আমি নিজে আমার এই বয়সকালে আমি বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিতে এরকম কোনো ছবি আমি দেখি নাই, এবং এটাই সত্য, এটাই ট্রু। সো আমি এরকম গল্প এক্সপিরিয়েন্স করি নাই, এরকম ভিজুয়াল এক্সপিরিয়েন্স করি নাই, এরকম মানে পারফর্মার এক্সপিরিয়েন্স করি না, এরকম রাইটার এক্সপিরিয়েন্স করি না, এরকম ডিরেক্টরের যে ভাবতে পারে এরকম সেটা এক্সপিরিয়েন্স করি। সো ওভারঅল এই জার্নিটা টোটালি নিউ। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। টোটাল ড্রাফট রেডি হওয়ার পর এই 1 মাসে এই 20 কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যানলি পসিবল না। তো আমরা তারপরে এই এফোর্টটা নিছি। নেওয়ার পর আমি 95 ছিলাম, রাইট নাও আমি 83। অলরেডি 12 কেজি ওজন কমেছে। এবং আমি চাই, কারণ হেলথের সাথে মানসিক কানেকশন দরকার হেলদি পারফরমেন্সের জন্য। সো আমি চাই আমি আমার ডিরেক্টরকে হ্যাপি করতে। আমার ডিরেক্টর আমাকে যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সেটাকে আমি অ্যাচিভ করতে চাই। এবং এটা যদি ইললজিক্যাল হতো তাহলে আমি এটা মেনে নিতাম না। যেহেতু এটা লজিক্যাল এবং আমাদের গল্পের স্বার্থে এটা দরকার, সো আমার কাছে প্রত্যেক সময়ের ছবি তোলা আছে যে হাউ কাম আমার ওজনটা কিভাবে ডিডাক্ট হয়েছে, সো প্রতিদিন কিভাবে কমছে। আর এটা আসলে একটা ডিফারেন্ট জার্নি। এত কম সময়ে এভাবে ওজন কমানোটা আমি কখনো এর আগে করি নাই, বাট এটাও একটা চেষ্টা। পূজার ক্যারেক্টারের যে জার্নি, সেখানে ওজনের থেকে আরও অনেক বড় বড় ক্রাইসিস দেয়। চঞ্চল ভাইয়ের চরিত্রের যে জার্নি, সেখানেও আরও বড় এটা হয়তো বা ফিজিক্যালি আমাকে কমতে হচ্ছে, কিন্তু মানসিক যে সিচুয়েশনের ভিতর দিয়ে একজন চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, একজন পূজার ক্যারেক্টার বা অন্যান্য চরিত্রগুলো যেভাবে ড্রিভেন যাচ্ছে, সেটাও আসলে অন্যরকম। আমার একটা ফিলোসফি আছে, আমি চাই আমার যে কন্টেন্টগুলোর পোস্টারগুলো আলাদা হোক, তার মানে কি লুক আলাদা হোক, বা আন্ডারস্ট্যান্ডিং, আমার যে গল্পের আন্ডারস্ট্যান্ডিং, আমি সেটা চাই। আমার ওই কাজটা চাইতে হয়। আমার কথায় আছে যে চাওয়ার মতো চাইতে হয়, তাহলে আসে। আমি জানি যে চঞ্চল ভাই সে আসলে চায়, এই জন্যই তার কাছে আসে। এবং সেভাবে আমরা কি পারফর্ম করছি কিনা, সেই ডিরেক্টরগুলো আমাদেরকে সেই পথ চলতে সাহায্য করছে কিনা। সো আমার মনে হয় যে চাইতে হয়। সো এই দমটা আসলে সামগ্রিকভাবে একজন ডিরেক্টর চাইছে এই গল্প করতে, এবং সে হয়তোবা আমার প্রতি আমার একটা আস্থার জায়গা তৈরি হয়েছে, এই জন্য হয়তোবা সে চাইছে এটাতে আফরানি সহ, এটাতে পূজাচেরি থাকুক এবং এটাতে চঞ্চল চৌধুরী থাকুক। হ্যাঁ, অবভিয়াসলি এই চাওয়ার কারণে এটা হয়েছে, এবং আমরা সেই একই ফেসে একই পথে বিশ্বাস করি। সো আমার কাছে মনে হয় যে এগুলোর উত্তর কখনোই ভুল করেও কখনো মানে এটা খুশির সংবাদের থেকে অন্য কিছু না, এটা সবসময় সুখের। এবং আমার মনে হয় যে আমি কাজ করব, আমি একজন চলচ্চিত্রের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। যদিও আমাদের নাটকে খুব কম কাজ করা হয়েছে, একটা সিরিয়াল করা হয়েছে মিলন ভট্টের, আমার মনে আছে আমরা ভাই চরিত্র করেছিলাম, এবং সেই সময় অনেক জ্বালাইতাম চঞ্চল। আগের থেকে আমরা কেউ ভবিষ্যৎ দ্রষ্টা না। এক 2 নম্বর হচ্ছে যে একটা ট্রেন্ডি কন্টেন্ট, একটা কনভেনশনাল ওয়েতে, যেটা এর আগে আসছে যে একটু ফাইটিং সিকোয়েন্স থাকবে বা একটা আইটেম সং থাকবে, এটা কোনো আমার প্রত্যেকটা ছবি কোনোটাই আসলে কনভেনশনাল ওয়েতে বানানো কোনো ছবি না। সো সেটাকে আমরা কমার্শিয়ালি যে ছবিটা ব্যবসা সফল হয় তাকেই কমার্শিয়াল বলি। এর বাদেও আমাদের খুব ট্রেডিশনালি আমরা কিছু পার্টিকুলার কনভেনশনাল ওয়েতে বানানো ছবিকে আমরা কমার্শিয়াল বলতে পছন্দ করি। হ্যাঁ, সো এটা যখন ব্যবসা সফল হবে তখনই এটা কমার্শিয়াল ছবি হয়ে যাবে। আপাতত ইটস এ বেসড অন এ ট্রু স্টোরি, যেটা আমরা সেই ট্রু ভাইবটাকে রেখে গল্প নির্ভর ছবিটাকে আমরা বানাবো। এবং আমার কাছে মনে হয় যে এটা গণমানুষের ছবি। একজন সাধারণ মানুষ সে অনেক সময় লর্জাল ফিল করতে পছন্দ করে, যে আমি এক ঘুষিতে 5 জনকে উড়িয়ে দিব।
আর একজন মানুষ সে ফিল করে আমি তো থাকলে 5টা মার খেতাম তারপরে মারতাম, এটা ন্যাচারাল স্টাফ। সো এটা দুই ধরনের মানুষই আছে, যারা ফ্যান্টাসাইজ করে আবার রিয়েল অ্যাপ্রোচ থেকে রিয়েল স্টোরি দেখতে পছন্দ করে। এটা ফ্যান্টাসি ইজ দেয়ার, বাট এটার অ্যাপ্রোচটা অনেক রিয়েলিস্টিক। সো আমরা এটাকে গল্প নির্ভর ছবি বলি, এবং হাইলি আমি রেকমেন্ড করবো যে এটা আমার এই ছবিটা কমার্শিয়ালি বিউটিফুলি এক্সিকিউটেডও হবে, দ্যাটস ফর শিওর। সো আপনি দুটোই বলতে পারেন, ম্যাস উইথ ক্লাস, অ্যান্ড দ্যাটস ইট।